আল্লাহ বলছেন যে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। এখন আপনি বলবেন কি করে বুঝবো? আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি নিজে দুর্বলের প্রতি আপনারও মায়া বেশি। কেমন করে একটু বুঝাই। 10,000 টাকার একটা মোবাইল দেখি, হুজুর মোবাইলটা দেন তো। হ্যাঁ মোবাইলটা দেন। এই যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা নতুন মোবাইল এখন হুজুর কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে আসার পরে হুজুরের দুইটা বেটা, একটার বয়স বাবা 10 বছর, একটার বয়স 4 বছর। একটার বয়স 10 বছর, একটার বয়স 4 বছর। নতুন মোবাইল কিনে নিয়ে এসে রেখেছে। বড় বেটাটা 10 বছরের বেটাটা মোবাইলটাকে পাক দিয়ে ফেলে দিল, ফেলে দিয়ে ভেঙে ফেললো। বলেন হুজুর কি 2 থাপ্পড় লাগাবে না? কি ভাই লাগাবে না? লাগাবে না? যে আরে আমি 20,000 টাকা দিয়ে আমি এখন নতুন মোবাইল বড় শখ করে আমি কিনে নিয়ে আসলাম, আর তুই হারামজাদা ফেলে দিলি, ভেঙে ফেললি, হ্যাঁ 2 থাপ্পড় লাগিয়ে দিবে। কিন্তু বাবা ওই একই দোষ করেছে ওর আরেকটা বেটা 4 বছরের বাচ্চা। তো 4 বছরের বাচ্চার দিকে মারা তো দূরের কথা বাবা, চোখ রাঙিয়ে তাকাচ্ছে বাবা, চোখ রাঙিয়ে মানে চোখগুলোকে বড় বড় করে তাকাচ্ছে। তো বাবা দেখতে পাচ্ছে যে আমার এই তাকানোর কারণে আমার বেটাটার চেহারার আকৃতি আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ বাপ বুঝতে পারে যে আমার তাকানোর কারণে আমার বেটার কলেজা ফাটছে। তখন বাপে করে কি জানেন? একই দোষ করেছে, বড় বেটাও করেছে, ছোট বেটাও করেছে। বড়টাকে 2 থাপ্পড় লাগিয়ে দিয়েছে, কিন্তু ছোট বেটাটাকে মারা তো দূরের কথা, চোখ রাঙিয়ে তাকানোর কারণে, তার চেহারার বিকৃতি ঘটার কারণে বাপ বুঝতে পারে যে আমার বেটার কলেজা ফাটছে। এর কারণে ছোট বেটাটাকে কোলে তুলি নিয়ে বলছে, বেটা ও বাপজি, আব্বু তোমাকে বলিনি, তোমার মাকে বলেছি, তোমার ভাইকে বলেছি। এরকম কথা বলি না? বলি ভাই, এই কথা বলে বলি না? তাহলে দুর্বলের প্রতি আপনার মায়াটা বেশি না? হ্যাঁ, দুর্বলের প্রতি আপনাদেরও মায়া বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি আল্লাহ তোকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি, তবে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, আদর করে সৃষ্টি করেছি। এই দুর্বল হওয়ার কারণে বান্দা আমি আল্লাহ তোর উপরে মায়াটাও আমার বেশি। ওরে বান্দা আয় ফিরে আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক রে, একটা বার নিজেকে নরম করে দিয়া, দিলখানাকে নরম করে দিয়া আল্লাহর কাছে গভীর রাত্রিতে বিছানার জায়নামাজের বিছানাটা একটু পাড়িয়ে দিবেন বাবা। ওদের যুবক দিলখানা নরম করে দিয়া, যারা আল্লাহর গোলাম হয়, যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুন নার, জাহান্নামকে যারা ভয় করে গো বাবা, যাদের তাকওয়া আর তাকওয়া মানি আল্লাহর ভয়, এই ভয় যাদের অন্তরে আছে রে বাবা, তারা ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে গো, পিছনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে। আর দুনিয়ার জমিনের মানুষেরা পাগল বলে আখ্যায়িত করে দেয়। ওই পাগল বলে, তোরা পাগল বললে হবে কি, আমি যে আল্লাহর পাগল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার ভাই জানেরা, ও গো যুবক ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, ভাই ফিরে আইসো রে যুবক, দিলখানা একটু নরম করে দিয়ে আজকের বায়ানটা একটু শুনে যাও ভাই, দিলখানা একটু নরম করে দাও। এ যুবক, তোমাদের মতর যুবকেরা আমার আল্লাহকে
পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য কত ত্যাগ স্বীকার করেছে রে ভাই। ছোট্ট একটা নাবালক বাচ্চা যার নাম হলো আব্দুল উজ্জা বাবা। এই আব্দুল উজ্জা তার ছোট অবস্থায় তার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা এই দুনিয়া থেকে বাবা বিদায় নিয়েছে। বাবা দ্বিতীয়বার বিবাহ করেছে সতার মায়ের কাছে। বাবা এই আব্দুল উজ্জা আস্তে আস্তে বড় হয়। এমন সময়তে তার বাবাটাও কিন্তু ইন্তিকাল করে গেল। সতার মায়ে বলে, সতার মায়ে তার আপনার ওই সতার মায়ে ওই আব্দুল উজ্জার চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই গো আপনার ভাই দুনিয়ার জমিনে নাই, আমি একা পেটের খাবারই করতে পারি নাই গো ভাই। আপনার এই ভাতিজাকে আপনি মানুষ করেন, আপনার কাছে আমি দিয়ে গেলাম। আব্দুল উজ্জা চাচার বাড়িতে থাকতে লাগলো। বাবা এ যুবকেরা, হে ভাইয়েরা, একটু মন খানা দিয়ে শ্রবণ করবা ভাই জান। ও যুবক রে, আজকে তোমার নামাজ ভালো লাগে না, আল্লাহকে ভালো লাগে, আল্লাহর কথাগুলা ভালো লাগে না, আমার নবীর কথাগুলা ভালো লাগে না। আজকে যুবক তুমি ধার উধার ঘোরাঘুরি করো, আজকে তোমার ফ্যাশন কত, আজ নবীর আদর্শতে তুমি বৃদ্ধা আঙ্গুলে লাগাইয়া কোন নায়ক কেমন ভাবে চুল কেটেছে সেই চুল ভাবে সেই রকম করে তুমি চুল কাটো বাবা। কোন নায়ক কেমন প্যান্ট পরেছে, কোন সিনেমার নায়ক কেমন প্যান্ট পরেছে ওই রকম প্যান্ট কিনে তুমি পড়ছো। কোন নায়ক কেমন আপনার কেমন জামা পরেছে ওই রকম জামা বানায়া তুমি পড়ছো। কিন্তু আমার মা খালার আগো আপনাদেরকে বলি, মা আপনারাও মা ফাতেমার মতো নারী। মা গো, সিরিয়াল দেখে দেখে আপনি কোন নায়িকা কেমন পোশাক পরেছে, কোন শাড়ি পরেছে, কখন কোন ব্লাউজ পরেছে, কি পোশাক পরিধান করেছে, ওটাকে তুমি বেছে নিয়েছো, ওটা কি তুমি ভালো মনে করেছো। নিজেকে বলছে এখন মডার্ন যুগ, এই মডার্ন যুগ নিজেকে মডার্ন করেছো। কিন্তু মা গো, মডার্ন সাইজা যাদেরকে পাগল করো রে মায়া, কেউ তোমার কবরে যাবে না। রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তো থাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, এ কত যে সুন্দর, কত যে সুন্দর নারী এ কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় এ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর মিশানেতে মিশানে আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। রূপের বাহাদুরি করিও না রে বাবা। আসো একটু আব্দুল উজ্জাকে একটাবার নজর করো ভাই, কারণ তুমি একদিন মরবা, মরণ থেকে কেউ পালাতে পারবা না ভাই গো। তুমিও মরবা, আমিও মরবো। আজকে রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ, অভাব নাই রে ভাই। আজকে পানির নিচে যুবকের লাশ, আজ ঘরের ভিতরে যুবকের লাশ। আজকে আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। অভাব নাই রে যুবক, তোমার মতন কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে ভাই। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খাই, লেবারি করে ভাত খাই, এরপরও 5 ওয়াক্ত নামাজ রে বাবা। তোমার মতন কত যুবক ভারী করে ভাত খাই, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত
ডাক্তার মাস্টার যুবক রে, আপনার কত ডাক্তার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওরে আমার কালেমার ভাই, ফিরে এসো, আল্লাহর গোলাম হইয়া যাও। আমার আল্লাহ কাছে গোলাম হইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ গো, আমি আর আসমানের নিচে এই জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে ভাই। আমার আল্লাহ এত দয়ালু রে যুবক, আমার আল্লাহ তো আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক ভাই, আমার মা খালারা, আব্দুল উজ্জা কিন্তু চাচার সাথে, আপনার চাচার বাড়িতে আস্তে 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 বড় হতে শুরু হয়ে গেছে। একেবারে তোর তাজা একটা যুবক, একেবারে নওজোয়ান একটা যুবক সন্তান হয়ে গেছে। এমন সময়তে ওই যুবক চাচার সাথে বাবা, চাচার সাথে মূর্তি পূজাকে মালা দেয়, চাচাও মালা দেয়, চাচাও প্রসাদ দেয়, ভাতিজাও প্রসাদ দেয়। কিন্তু বাবা গো, একদিন ওই আব্দুল উজ্জা করলো কি, চাচাকে আর ভাতিজাকে একসঙ্গে খাবার দিয়েছে বাবা, কিন্তু চাচা খাবার খায়, ভাতিজা কিন্তু খাবার খাই না। চাচা বলছে, ভাতিজা রে, কেন রে ভাতিজা তুমি খাবার খাচ্ছ না? একটা ডাক দিয়া বলে, চাচা গো, ছোট অবস্থায় আমার জন্ম দুঃখিনী মা নাই, আমার বাবা নাই, আমি এতিম চাচা গো। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে গো চাচা। বাল্যকালে এ মা বাবা যা তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যার মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাবারা দিল খানা একটু নরম করে দিবেন বাবা। ওই এতিম আব্দুল উজ্জা বলছে, আব্বা চাচা গো, ও চাচা আমার আব্বা নাই, আমার মা নাই গো চাচা। চাচা গো, কিছুদিন থেকে আপনাকে একটা কথা বলবো মনে করি, কিন্তু চাচা গো আমার সাহসে কোলাই না। আপনি যদি আমাকে নির্ভয় দেন চাচা গো, আমি আপনাকে কথাটা বলবো। এবার চাচা বলছে, ভাতিজা, ছোটকাল থেকে তোমাকে আমি মানুষ করলাম, লালন পালন করলাম রে ভাতিজা, ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি বলো। এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলছে, চাচা এই মক্কার জমিনে কুরাইশ বংশে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? সঙ্গে সঙ্গে চাচা একটা লাফ দিয়ে বাবা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলে, ভাতিজা ও ভাতিজা, পৃথিবীর জমিনে যদি কোনো এক নাম্বার ভালো মানুষ থাকে সেটা হলো ওই কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন সাক্ষী দিয়েছে, ভাতিজার একটু দিলখানাতে সাহস পেয়ে গেছে, অন্তরে একটা বাবা সাহস পেয়েছে, হয়তো আমার কথাটা মনে হয় মেনে নেবে। এবার ভাতিজা ডাক দিয়া বলে, চাচা গো, আপনিও যখন সাক্ষী দিছেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো মানুষ,
ও চাচা, চাচা গো, আপনি যখন সাক্ষী দিলেন গো চাচা, একটা বার আপনি বলেন গো চাচা, সে যে ধর্মটা প্রচার করেছে গো চাচা, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে আর তিনাকে নবী বলে মানতে বলছে। চাচা গো, ওই এক আল্লাহকে যদি আমরা মেনে নিই কেমন হয়? ইসলাম ধর্মটা যদি গ্রহণ করে নিই কেমন হয়? আমরা যদি মুসলমান হয়ে যাই কেমন হয়? চাচার চোখগুলা বাবা একেবারে বড় বড় হয়ে গেল, লাল লাল হয়ে গেল। একটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একটা ভালো মানুষ, এটা জানি, সে একটা ভালো মানুষ এটা জানি, কিন্তু বাপ দাদার ধর্মের ওপরে চুনকালি মারতে পারবো না, বাপ দাদার মুখে চুনকালি মারতে পারবো না, ধর্মকে অস্বীকার করতে পারবো না, ধর্ম পরিবর্তন করতে পারবো না। এই কথা যখন সাপ সাপ বাবা জানায়া দিল, এবার ভাতিজা ডাক দিয়া বলে, চাচা, চাচা গো, অনেক দিন ধরে মনের একটা তামান্না ছিল, অনেক দিন থেকে মনের একটা বাসনা ছিল যে আমার চাচা আগে কালেমা পড়ে মুসলমান হবে, আর সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। কিন্তু চাচা গো, আপনি যখন আমাকে জানায়া দিলেন আপনি কোনোদিন কালেমা পড়ে মুসলমান হবেন না, কখনো জানি মওত চলে আসে, কখন জানি মরে যায়, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবারা, হে মা খালারা গো, এবার চাচা বাবা তেলে বেগুনে জ্বলে গেল রে বাবা, এমন ভাবে তেলে বেগুনে জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পরে ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এতদিন আমি তোকে খাওয়া দাওয়া করাই, এতদিন পোশাক দিই, এতদিন লালন পালন করি রে চাচা, ভাতিজা তুই এত বড় কাজ আমার চোখের সামনে করতে পারলি রে ভাতিজা, যা আমি তোকে আজকে বিদায় করে দিলাম, আমার যা কিছু তোকে দিয়েছি রে ভাতিজা, আমার জিনিসগুলা সব ফিরায়া দে, আমার বাড়ি থেকে আজকে তুই বিদায় হইয়া যা। যুবক রে, ও মুসলমান যুবক ভাইয়েরা, ও গো আমার কালেমার ভাই, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এ যুবক ভাইয়েরা, আব্দুল উজ্জা বলে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই গো চাচা, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, চাচা গো আমি কোথায় যাব গো চাচা, কার দ্বারে যাব? চাচা ডাক দিয়া বলছে, ভাতিজা রে, আমি তুই কোথায় যাবি, কি করবি আমার দেখার প্রয়োজন নাই। বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, এমন সময়তে ডাক দিয়া বলে, ভাতিজা, ও ভাতিজা, আমি যা কিছু দিয়েছি সব আমার কাছে রেখে দে। ওই আব্দুল উজ্জাটা ডাক দিয়া বলছেন, চাচা গো, আমি কিচ্ছু চাই না গো চাচা, আমি সব কিছুর বিনিময়ে আমার দয়ার নবীকে আমি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, ভেবে দেখি আমি সব বিদেশি, ভেবে দেখি আমি সব
আমার দয়ার নাবি বিনে গো আমার মায়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে ভাইরে আমার নাবিকে যারা মাটির মানুষ গো বলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে ওরে যাবি আবার পশুর দলে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়া আপন বলতে কেহ নাই জগতে আমার দয়ার নাবি বিনে গো আমার মায়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আব্দুল উজ্জাটা ডাক দিয়া বলে চাচা চাচা গো আমার কিচ্ছু লাগবে না গো চাচা আমার সব কিছুর বিনিময়ে আমার দয়ার নবীকে আমি চাই একটা বার মুখটা খুলে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা এ আমার মা খালা গো আব্দুল উজ্জার বাবা নাই মা নাই কার দ্বারে যাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এমন সুমাতে চাচা একটা ডাক দিয়ে বলে ভাতিজা রে তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার টাকাতে কিনা ওই লুঙ্গিটাও দিয়ে দাও ভাতিজা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে আজকে ভাইরে তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার দাদা মুসলমান তোমার 14 গোষ্ঠী মুসলমান এরপরে ভাই তুমি নামাজ পড়ো না এরপরে তুমি রোজা করো না এরপরে তুমি ভাইরে ইসলামের পথে চলো না আমার নবীর আদর্শকে মানো না কোরআনের আইনকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাও রে বাবা আর তারা কবরকে আলোকিত করার জন্য হাসর মিজান পুল সিরাত পাড়ি দেওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে দেখেন একটা ডাক দিয়া বলে চাচা চাচা গো ও গো চাচা আমি একটা নওজোয়ান যুবক ছেলে চাচা গো আমার লুঙ্গিটাও যদি আপনি নিয়ে নেন আমার কি শরম করবে না গো চাচা আমার কি লজ্জা লাগবে না এবার চাচা বলছে ওই সব শোনায়া আমাকে কোনো লাভ হবে না আমার টাকার জিনিস ফিরাইয়া দাও লুঙ্গিতে হাত দিয়া বলছে চাচা খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী জোরে জোরে বলুন সুবহানাল্লাহ খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী চাচা গো লুঙ্গিখানা খুলে দিয়ে বাবা এই দুই হাত দিয়ে লজ্জায় স্থানকে ঢেকে নিয়া টুক 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 করে কোথায় যাবে রে বাবা তার আব্বা নাই তার মা নাই ওই সতার মায়ের দ্বারে গিয়ে মা মা করে ডাকতাছে মা বাড়ির ভিতর থেকে বাইরে এসে দেখে সন্তানের শরীরে কোনো পোশাক নাই মা জননী অন্যদিকে মুখটা ফিরাইয়া নিয়ে বলে বাবা তোমার এই হালাত কেন বলে মা গো ইসলাম ধর্ম কবুল করার জন্য গো মা এক আল্লাহকে মানার জন্য আমার দয়ার নবীকে গ্রহণ করার জন্য আমার চাচা আবার সব নিয়ে নিয়েছে এমনকি পরনের লুঙ্গিটাও আমাকে দেয় না তবে আমার কাছে কি চাইতে এসেছো বলো বলে মা গো আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো মা শুধুমাত্র একটাই আমাকে কাপড় দাও ওই কাপড়খানা পরিধান করে আমি সোনার মদিনায় আমার নবীর কাছে চলে যাব মা জননী একটা কম্বলকে দুই আধখানা করে বাবা একটা আধখানা রেখে দিল আর একটা আপনার আব্দুল উজ্জাকে দিল আব্দুল উজ্জা যখন ওটা মাজায় চড়ছে রে বাবা
পুরা আপনার পুরা শরীরটা কিন্তু হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকছে না, কোন রকম বাবা ওটাকে পরে নিয়া এই জায়গাটাকে এইভাবে ধরে নিয়া আপনার টুকটুক করে পেটে কোনো খাবার নাই, পেটে কোনো দানা পানি নাই গো আব্বা জান, নাই পানি নাই খাবার নাই কিছু রে বাবা। ওই মক্কা থেকে আপনার সুদূর একেবারে মদিনার জমিনে আপনার যেতে শুরু করেছে হাঁটতে হাঁটতে। এখন আজ বাস লরির জায়গা, আজকে কত রকমের যানবাহন আছে রে বাবা, ট্রেন আছে, বাস আছে, টোটো আছে, আপনার অটো আছে, কত রকমের যানবাহন। আজকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় না রে বাবা, সাথে সাথে গাড়ি পাওয়া যায়। ওই মরুভূমি দিয়া আব্দুল উজ্জা নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ওই মরুভূমির জাহাজ বলা হয়েছে বাবা উটকে। ওই উট যেই মরুভূমি দিয়া হেঁটে যায়, মানুষ হেঁটে যেতে পারে না, কিন্তু বাবা গো ইমানের জন্য ইমান শক্ত কত দেখেন বাবা, ইমানটা কত শক্ত, কতটা শক্ত দেখেন বাবা। টুক 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 করে আপনার ওই মরুভূমির জমিন দিয়ে আব্দুল উজ্জা মদিনার জমিনে মসজিদে নববীর কাছে গিয়া হাজির। দূর থেকে আপনার নবী, আমার নবী দেখতে পেয়ে সাহাবাদেরকে বলে, সাহাবারা গো, ওগো সাহাবারা, মসজিদের কিনারায় কে দাঁড়িয়ে আছে গো, দেখো ডাকো। নবীর কাছে যখন হাজির হলো আব্দুল উজ্জা বলে, আমি যখন আমার দয়ার নবীকে দেখলাম গো, আমার মায়ার নবীকে যখন আমি দেখলাম, আমি ওই নবীকে দেখার সাথে সাথে আমার চাচা আমাকে যতটা কষ্ট দিয়েছিল, রাস্তায় যেতে যেতে যতটা কষ্ট হয়েছিল, সব কষ্ট আমার শরীর থেকে আমার ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, যেই নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীকে দেখলে বাবা ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না গো, ওই নবীর জন্য, ওই নবীর জন্য আপনি কি করছেন বাবা? আমার নবী জীবনে 63 বছর আপনার জন্য চোখের পানি ফেললো, উহুদের ময়দানে আমার নবী দন্দান মুবারক শহীদ করে দিল। তায়েফের ময়দানে পাথর খেয়ে আমার নবী রক্তাক্ত হইয়া বেহুশ হইয়া জমিনের বুকে পড়ে গেল রে বাবা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আপনার নবী জঙ্গলায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে রে বাবা। আমার নবী, আপনার নবী একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রাখলো। আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি দুনিয়ার শান্তি চাই না, আমার উম্মতের মুক্তি দিবেন নি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, আব্দুল উজ্জাকে একটা ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, ওরে বাবা, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কি কারণে এই অবস্থায় এখানে, কি ব্যাপার একটা ভেঙে বলো। আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাকে ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ে কালেমা পড়ার কারণে, আপনাকে নবী বলে স্বীকার করার কারণে, এক আল্লাহকে মানার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা আমাকে দেয় না। আমার নবী বলছেন, আরে আব্দুল উজ্জাকে একটা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, এরে আমার আল্লাহর গোলামের দল, ফিরে এসো রে ভাই, ফিরে এসো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এ বাবারা, সাহাবাদেরকে ডাক
দিয়া বলবেন তোমাদের কার কাছে আছে গো একটা লুঙ্গি, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে একটু দিয়ে দাও রে বাবা। আব্দুল্লাহকে আপনার দিয়ে দিল একটা লুঙ্গি। এ বাবাজি, এই আব্দুল্লাহ জুলবাজাদাইন করলো কে বাবা, ইনি আপনার করেন কি অতি তাড়াতাড়ি অতি জোরে জোরে আওয়াজ করে বাবা কোরআন তেলাওয়াত করে। এমন সময় সাহাবারা নবীকে বাবা আপনার অবজেকশন জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমের খুব অসুবিধা হয়। আমার নবী বলেন, সাহাবারা গো, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, সে বড় কষ্ট করে ঈমান এনেছে গো, সে তার ইজ্জত দেখায়ার পরেও সে ঈমান নিয়ে এসেছে, তার পরনের লুঙ্গিটাও আনতে পারে না। এর ভিতরেই বাবা যুদ্ধের দামামা বেজে গেল। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার দোয়া করেন গো নবী, আপনি একটা বার আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধে গিয়া আমি শহীদ হয়ে যেতে পারি। আমার নবী সাথে সাথে হাত উঠাইয়া বাবা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার এই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার ভাই আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাইলাম শহীদ হতে, আর আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার রক্ত যেন ওই কাফেরদের জন্য হারাম করে দিলেন। আমার নবী বললেন, আব্দুল্লাহ, তুমি যদি জ্বর হয়ে তোমার শরীরে জ্বর হয়েও যদি তুমি মারা যাও, তাহলে আমার আল্লাহ তোমাকে শহীদি মউত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, একবার বাবা সবাই মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নাবির মাহফিল, ঈদ মিলাদুন নাবির মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদার গণ এ জুলুস করোনা। ইবাজান রে, সূরা আল ইমরানে আছে বর্ণনা, আশিক রে, সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, ওই কাহানার দলে দেখে না ঈমানদার গণ এ জুলুস করোনা। আশিক রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জাহামিনি সাজাও, আসমান সাজাও জাহামিনি সাজাও, সাজাও বেহেশত খানা,
ইমানদারগণ এ জুলুস করো না। ইয়াসিক রে শুনো নবীর আগমনের ঘটনা। ইয়াসিক রে শুনো নবীর আগমনের ঘটনা। পশু পাখি জীবি জানোয়ার, পশু পাখি জীবি জানোয়ার খুশিতে হয় আটখানা। ইমানদারগণ এ জুলুস করো না। ই বাজান গো ই আল্লাহ কই জিবরাইল শোনো না। ইয়াসিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আরে আসমান সাজাও জামিন সাজাও, আসমান সাজাও জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ এ জুলুস করো না। বাবা গো ওরে আমার পর্দার আড়ালের মা খালা গো, আজকে তারা ঈমান আনার জন্য, নবীকে পাবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা বাবা মা ছেড়েছে, বাবা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, চাচা ছেড়েছে, বংশ ছেড়ে দিয়েছে হকের জন্য, আমার নবীকে পাবার জন্য বাপ যুদ্ধ করে নিজে শহীদ হয়ে গেছে। ওগো ভাই জানেরা, এই আব্দুল্লাহ জুলবাজাদাই নিজের বাবা নুঙ্গিটাও খুলতে দ্বিধাবোধ করলো না, নিজের নুঙ্গি খুইলা দিল, এরপরও নবী ছাড়তে রাজি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের এই সমাজের বুকে বাবা গো, আপনাদের এই সমাজে ও মা খালারা, আমার যুবক ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি বাপ, এটা একটা মাদ্রাসার উন্নতি কল্পে একটা জলসা বাবা গো। দিলখানা যদি একটু